ওয়েলকাম ডাক দাও। মামার বাড়ি মধুরহাড়ি বললে একটা কথা আছে, প্রায় 13-14 বিঘা জায়গা নিয়ে এই এর দিন রাত্রে যে কি পরিমাণে মজা করতাম। হ্যাঁ, তোমার কাছে কি সবচেয়ে ভালো? থলিতে কটা? একটা, একটা, দুইটা, হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা? আমি অভি। তো সবাইকে আগে থেকেই অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি এরকম এখন হচ্ছে যে আমরা মেইনলি আমরা সবাই ফ্যামিলি, আমি সবাই মিলে হচ্ছে যে আমরা যাব নানা বাড়িতে নড়াইলে। তো দেখা গেছে যে আমার লাইফে যত ঈদগুলো ঈদ করছি 99% হচ্ছে যে ঈদ নড়াইলে নানা বাড়ি করেছি, কারণ ছোটোবেলায় নানা বাড়ি বড় হয়েছি। তো নানা নানির ছাড়া ঈদ করা তারাও কখনো চায় নাই, এবং আমরাও সব সময় গেছি। তো এখন হচ্ছে যে নড়াইলে যাব নানা বাড়িতে, গোসল করতে, নদীতে গোসল করতে যাইতাম। তারপর সব বাগেরহাট থেকে বা নড়াইলে চলে আসছি, ঠিক আছে। নদীর পাড়ে এসে অপেক্ষা করতেছি। আমরা জাস্ট আসছি, ঠিক তার মধ্যেই আর কি নৌকা চলে গেছে ওই পারে, ওই যে ওই পারে চলে গেছে। যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, বাট চোখে দেখা যাচ্ছে ক্লিয়ারলি। সো নদীর পাড়ে আসে যে এখানে অপেক্ষা করতেছি। তো ফাইনালি নানা বাড়ি চলে আসছি। এই যে বাড়িতে একদম গ্রামীণ পরিবেশ। আমি যখন ক্লাস 4-5-এ পড়তাম, 4-5-এ পড়তাম, তখন হচ্ছে যে এরকম সময় ঈদের বা গ্রীষ্ম বা শীতকালের যে ছুটি টুটি থাকতো, সেই সময়ে আসার জন্য যখন এরকম টাইম চলে আসতো, তো মিনিমাম 10 দিন 12 দিন আগে থেকে আর কি দিন গোনা শুরু করতাম। যে আর আছে 7 দিন, আর আছে 8 দিন, আর আছে 9 দিন, আর আছে 10 দিন, তো এরকম করে বা শুধু দিন গোনা শুরু করতাম। আর কবে যাব চিন্তা করতাম। তো আসার পর টোটালি ভাত টাত খাওয়ার সময়ই পাইতাম না, মানে এরকম পরিমাণে ব্যস্ত থাকতাম, এত দৌড়াদৌড়ি লাফালাফি, আসে প্রচুর আনন্দ করা হয়তো। তো এমনি তো সবাই বলে যে মামার বাড়ি মধুরহাড়ি বললে একটা কথা আছে। হ্যাঁ, তো এটা তো আর এমনি হয় নাই। নদীতে গোসল করতে যাইতাম, তারপর সবাই মিলে মাস্তি মজা, প্রচুর পরিমাণে মজা করতাম। এই যে আমাদের কুরবানির গরু, ঠিক আছে। তো এই যে হচ্ছে গরু, প্রচুর রাগ দেখাচ্ছে ভাই। তো আমরা নদীতে গোসল করতে যাইতাম, প্রচুর পরিমাণে লাফালাফি ঝাপাঝাপি করতাম, অনেক আনন্দ ফুর্তি করা হয়তো। অধিকাংশ আমার বয়সী যারা আছে সবাই বিদেশে চলে গেছে। হ্যাঁ, অধিকাংশই বিদেশে চলে গেছে। এই গ্রামের পরিবেশ পরিস্থিতি এরকম আর সে আগের মতো নেই। আর ওইভাবে সবাই মিলে আড্ডা টাড্ডা এখন আর দেওয়া হয় না। এখান থেকে নদী দেখা যায়, যদিও গাছপালার ওইখানে ওই যে লাস্ট যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওর ওই পাশেই হচ্ছে নদী। তো বাড়ির পাশ দিয়েই একদম নদী বয়ে গেছে। তো ছোটোবেলায় নর্মালি আমরা লিখতাম না, যে একটা ছবি টবি আঁকতাম গ্রামীণ পরিবেশের, গ্রামের বাড়ির যে ছবি টবি আঁকতাম না, এইটা হচ্ছে আমার নানা বাড়ি। ঠিক ওরকমই প্রায় 13-14 বিঘা জায়গা নিয়ে এই বাড়িটা, গের টের সব কিছু আছে এখানে। মাঝখানে হচ্ছে যে প্রাইমারি স্কুল, একটা মাঠ আছে, আর চারপাশে বাড়ি, এবং পাশ দিয়ে হচ্ছে নদী বয়ে গেছে, একদম পাশ দিয়ে নদী বয়ে গেছে। তো আমরা নদীতে প্রচুর গোসল করছি, প্রচুর লাফালাফি করেছি, সবাই মিলে দৌড়াদৌড়ি করতাম। ঈদের দিন রাত্রে যে কি পরিমাণে মজা করতাম। হ্যাঁ, আমি হচ্ছে যে ঘুম পাগলা মানুষ, সকালবেলা ঘুম থেকে উঠতে আমার কষ্ট হয়ে যায়। কিন্তু নানা বাড়ি ভাই যখনই আসতাম, মানে নানা বাড়ি আসলে ভোর 6টার সময় উঠে গেছি। শীতকালের সময় ভোর 6টার সময় উঠে, এই যে বেশ গাছপালা আছে, আমি দেখাই, খেজুর গাছ দেখাইছো, এই যে হচ্ছে যে খেজুর গাছ, ওই খেজুর গাছ কাটতো গাছি, তো গাছির পিছে পিছে আর কি দৌড়ই বেড়াইতাম। তো এই হচ্ছে স্মৃতি। এখন আর ওইভাবে কেউ নাই বাড়িতে, ওইভাবে আর আড্ডা টাড্ডা দেওয়া হয় না। তো জায়গা যেহেতু অনেক বড় বাড়ির, এই কারণে প্রচুর গাছপালা আছে। বেশি হচ্ছে যে নারকেল গাছ, তারপরে হচ্ছে যে গাছ, খেজুর গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, প্রচুর আম গাছ আছে, ঠিক আছে, প্রচুর আম টাম হয়। এই যে কাঁঠাল গাছ দেখাই, কাঁঠাল দেখাই। হ্যাঁ, এই যে কাঁঠাল গাছে জাস্ট এইখানে, এই যে কাঁঠাল গাছের জাস্ট এটা হচ্ছে নিচে, হ্যাঁ, একদম মাটির যে নিচে, জাস্ট নিচের এইখানে কি পরিমাণ কাঁঠাল হয়েছে। এক থলিতে কটা,
1টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 এই এক এক থলিতে 15টা। ঠিক আছে, উপরে ওই যে আছে, ওই যে উপরে আছে, ওই উপরে আছে। আর ওই যে জাম গাছ, হ্যাঁ জাম গাছ ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, কারণ জুম করে দেখাই। ওই যে জাম গাছ, হ্যাঁ জাম ভাই কি পরিমাণে জাম হয় গাছে। ঠিক আছে, এত জাম হয় যে নিচে একদম বন্যা বয়ে যায় এই একটা গাছে। তো আমরা প্রতি বছরই বেশ বস্তা বস্তা ভরে আম, এরকম হয়েছে 2 বস্তা আম নিয়ে গেছি। আম, কাঁঠাল, তারপর হচ্ছে যে জাম টাম পুরো এটা হচ্ছে যে কবুতরের ঘর। ছোট মামা যখন থাকতো তো অনেক অনেক কবুতর পালতো। এখন ওইভাবে কবুতর নাই, ভিতরে ওই যে আছে। এগুলো ছোট মামা যখন ছিল তখন হচ্ছে যে অনেক অনেক কবুতর পালতো। এই প্রতি বছর যদি গ্রীষ্মের সময় আসি তাহলে মানে আমটাম পাকলে নানু ভাই 100% নানু ভাই তার মানে নানু ভাই 100% আম গুছাই রাখবে। আর আসার পরে এই যে অলরেডি বের করে নিয়ে আসছে একটা আম, অলরেডি একটা আম বের করে নিয়ে আসছে যে নানু ভাই এই আম খাও। যে এই গাছটা হচ্ছে যে নানু ভাই লাগাইছে, আর প্রচুর আম হয়। এটার নাম, এটা জাতের নাম কি নানু ভাই? এটা জাতের নাম কি? এটার নাম কি হইছে কি জিজ্ঞেস করতে না? এই জাতের নাম কি? এই গাছের নাম কি তা করতে ওইটা হলো হিমসাগর। এটা হিমসাগর, আর এটা হলো লম্বা। এটা তো লম্বা। বুঝাবো নাই তো। এই যে যে বিড়াল আছে এদের কয়েক প্রজন্ম ধরে আমাদের এই বাড়িতে থাকে। হ্যাঁ, এর মা, এর বাবা, দাদা কয়েক প্রজন্ম ধরে এরা। আমি 1 বছর আগে এদের ছোট ছোট দেখে গেছিলাম, 1 বছর আগে এদেরকে ছোট ছোট দেখে গেছিলাম। এখন আবার এরই মনে হয় বাচ্চা টাচ্চা হয়েছে, এই যে পিচ্চি পিচ্চি বাচ্চা। এদের ছোট দেখে গেছিলাম, ওরা বড় হয়ে গেছে, এখন ওদের ছেলে মেয়ে। অবস্থা দেখেন, অবস্থা দেখেন কি করতেছে। এই 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 তো মানে খুবই শান্তশিষ্ট টাইপের মানুষ। তো নানু ভাইয়ের হাতে জিজ্ঞেস করি যে নানু ভাইয়ের কাছে কে সবচেয়ে ভালো। না ভাই, তোমার কাছে কে সবচেয়ে ভালো তাই বলো না? তোমার কাছে কে সবচেয়ে ভালো? হ্যাঁ আমি জিজ্ঞেস করতেছি তোমারে, বলো কে সবচেয়ে ভালো তোমার কাছে? কিটা ভালোবাসে? ভালো কে সবচেয়ে তাই বলো। ভালো তো সকলে, তা বেশি ভালো কে? বেশি ভালো আমি ভালো আমার একের লোক মানে আমার হ্যাঁ ভালো সব সুবান্ধনী চিরদিন নানু ভাই নানু ভাই। নবী ভাই গেল আমার রাগও করিনি কোনোদিন, কোনো তো কয় না নাইম নাইম দাইয়ে আসে দমক দে আবার দুবা কয় আবার নানু ভাই আমি চলে যাচ্ছি আবার ভালো হচ্ছে তাই কি? না না আর নানি যদি না থাকে মা বাড়ি গেলে কোনো সুখ হয় না, তোকে ভাল থাকে না তাই কো। নানা নানি না থাকি কোনো কাজে খাটে না। একটু সেই ইংলিশ কবিতা টবিতা শুনবা নাকি একটু? যাও তুমি যাও ভাতা খাই তাই কবিতা শুনো তাই ভাত খাবো, যাও ভাত খাবো, সেটা ভাত খাই না ভাই। নানু ভাই কখনো স্কুলে এইভাবে যায় নাই। হ্যাঁ, তো নানু ভাইরে জিজ্ঞেস করছিল, হ্যাঁ তালার আসতেছে, তো নানু ভাইরে জিজ্ঞেস করছি যে মানে আগে আমি মজা করে জিজ্ঞেস করতাম যে নানু ভাই তোমার স্কুলে রোল কত ছিল? তো নানু ভাই আর কি মজা করে বলতো, আরে বাবু স্কুলে কোনোদিন গেছি নাকি যে স্কুলে রোল থাকবে। তো ছোটবেলায় কয়েকটা কবিতা পড়েছে, ইংলিশ কবিতাও পারে, বাংলা কবিতাও পারে। ছোটবেলায় কয়েকটা পড়ছিল, একদম টোটালি মনে আছে সুন্দর করে। ওই অল্প কয়েকটা পড়েছে তো সুন্দর করে মনে আছে। মাঝে মধ্যে নানু ভাই একা একা শুয়ে শুয়ে এরকম কবিতা বলে। হ্যাঁ, এটা কবিতা জিজ্ঞেস শুনতে চাইলাম তো বললো পরে শোনাবে। সৃষ্টি করে দিন রাত কালের পর অনধিকালের মাঝে মনে হয় যেন সাগরের ফেনা সব মুহূর্তের বুঝিনি, 2 দিনের হাসি খেলা ছায়াবাদী যেন এত ক্ষুদ্র এ জীবন মনে রেখো সার, হেলা করি বিতা কবু কহিব না কার, শান্তির পরশ লাগি নত হয় মন, পরিপূর্ণ সুচিতার আকার ভুবন, এই সুচি শান্তি মাঝে আদি এই নিরাশ সাধে তাহার উদ্দেশ্য মোরা নত করিছি, দয়ার পয়াদি দিনী শ্রেষ্ঠা ধরণী। কিরা বলো? দারুণ দারুণ নেই ঘড়ি ঘড়ি ওই ঘড়িটা কত তাকে যাও একটু একটু ঠিক ছিল লেখাপড়া তাও মনে থাকে আস্তে আস্তে তোমার একটু প্রবোধ দেওয়া যায়। আর তোমরা তো লেখাপড়া শিখতে হবে আল্লাহ ভালো করুক, তোমরা তো লেখাপড়া শিখে চাকরি আরবা তার আগে আমি পগার পা। আমি তো সে রয়েছি আমার গায়ে আমার আপেল পেলাম দাঁড়িয়ে যাও বাড়ি খাই বাড়ি খাই না। তুমি কত চিন্তা করেছিলে? হ্যাঁ, তুমি কয় টাকা চিন্তা করেছিলে? 1000 1500 1-1500
এদিকে হাসিতেছে হাসিতেছে বলো আরে বলো থ্যাংক ইউ দে ওয়েলকাম। আর সাথে দৌড়াই ওই ঠিক আছে কোন পায়ে কোনটা পরিছো কোন পায়ে কোনটা পরিছো জেন্টেল হ্যাঁ তো এখন আমরা সবাই মিলে হচ্ছে যে যাচ্ছি নদীর পাড়ে। তো আমি চিন্তা করলে মানে ছোটবেলার কথা মনে পড়ে যে যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম, ঠিক আছে, তখন নানা বাড়ি আসতাম, তখন পরিবেশ ছিল একরকম আর এখন একরকম। আচ্ছা, এইখানে নতুন ইয়া দিছে, ইট বসাইছে, রোড টোড দিছে। আগে আগে এটা ছিল না, কাঁচা রোড ছিল। 1 বছর আগে এসেও এটা দেখতে পাই নাই। তো আমার গ্রুপের যারা টারা ছিল সবাই তো কেউই নাই, তো ওইভাবে ঘোরাফেরা আমি যদি ফ্ল্যাশব্যাকে যাইতে পারতাম তাহলে আর কি দেখাইতে পারতাম যে কি পরিমাণে মজা আনন্দ ফুর্তি করতাম আগে। বাট এখন ওরকম কিছুই হয় না, আসি বসে টসে থাকি। তো আমরা সবাই হচ্ছে নদীর পাড়ে চলে আসছি। তো আপনাদেরকে এখন একটু নদীর পাড়ে ভিউ দেখাই। হ্যাঁ, অস্থির একটা জায়গা, মানে সেই বাতাস হচ্ছে। ডাক দাও, গুড়ারে ডাক দাও। শুনতেছে, ডাক শুনতেছে? রোজা, তোমার ডাক শুনতেছে? গোড়া ডাক শুনতেছে? থাক, আর কাছে যেয়ে না, আর কাছে যেয়ে না, আর কাছে যেয়ে না। যে একটা সময় ছিল যখন গ্রামে সবাই ছিল, সবাই মিলে ঈদের দিন রাত্রে আর কি, আজকে যেমন চাঁদ রাতে এরকম সময় আমরা কি করতাম, আমাদের যে স্কুল মাঠ আছে ওইখানে চলে যেতাম, যে আমরা চাঁদ দেখতাম। তো চাঁদ দেখে তারপর বাজি ফোটাইতাম, পটকা ফাটাইতাম, সবাই মিলে প্রচুর আনন্দ করতাম, দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম, খাওয়া দাওয়া করতাম। বাট এখন যাদের সাথে এইগুলো ছোটোবেলায় করতাম কেউই নাই, তো ওই কারণে টোটালি বাড়িতে আসলে আমার কিছুই করা হয় না। আর মামাতো ভাই বোন যারা আছে সবাই পিচ্ছি পিচ্ছি। এবং যাই হোক, তো ভালো থাকবেন, দেখা হবে আগামীকালকে ঈদে। সারাদিনে হয়তো টুকিটাকি কাজবাজ করা হবে এবং বিকালের দিকে হয়তো একটু ঘুরতে টুরতে যাব। তো দেখা হবে এবং সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি সবাই ঈদ ভালো কাটুক এবং সবাই পরিবারের সাথে কাটুক, খুশিতে কাটুক। খুশি থাকা খুবই ইম্পর্টেন্ট এবং খুশি থাকাটা আসলে আমি এইখানে আর কি ভিডিও ডিউরেশনটা একটু বাড়াচ্ছি আসলে, কারণ হচ্ছে যে খুশি থাকতে গেলে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, খুশি থাকতে গেলে খুব বেশি ইফোর্টেরও প্রয়োজন হয় না। খুশি থাকতে গেলে শুধুমাত্র মানসিকতার প্রয়োজন, যেটা আমাদের ভিতরে নাই। অধিকাংশ পরিবার অখুশি, কারোর এই সমস্যা, কারোর ওই সমস্যা, কারোর এই সমস্যা। কারোর টাকা আছে তো সম্পর্ক ভালো নেই, কারোর সম্পর্ক ভালো আছে তো টাকা নেই, কারোর সম্পর্ক আছে, টাকা আছে, হয়তো তার আপনজনের ভিতরে কেউ নেই। সো এরকম কারোর না কারোর কোনো না কোনো কিছু নিয়ে সমস্যা আছেই এবং থাকবে। সুখে থাকতে গেলে শুধুমাত্র মানসিকতাটা একটু পরিবর্তন ঘটাইতে হয়। তো এই মানসিকতাটা যদি একটু ভালো করা যায় তাহলে সুখ এমনি থেকেই আসে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।